প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা রাখি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি গত 4টা অনলাইন ক্লাস নিয়েছি। আজকে দেখো তোমাদের অনলাইনের 5ম ক্লাস। আমি আশা করি তোমরা ক্লাসগুলা নিয়মিত দেখছো এবং বাড়িতে এগুলো স্টাডি করছো। আমাদের ক্লাস নেওয়া তখনই সার্থক হবে যখন তোমরা ক্লাসগুলো নিয়মিত দেখবে এবং স্টাডি করবে। আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি প্রথম পত্র অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র থেকে আমি 2টা ক্লাস নিয়েছি অনলাইন, এবং উৎপাদন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র থেকে 2টা ক্লাস নিয়েছি। আমার 4টা ক্লাস নিয়ে হয়েছে অনলাইনে। আজকে আমার 5ম ক্লাস। আজকে আমি তোমাদের ক্লাস নেব উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের প্রথম পত্র থেকে। আজকেও প্রথম অধ্যায় ক্লাস নেব। আজকে আমাদের অনলাইনের প্রথম পত্র ক্লাস। দেখো আজকের পাঠ উৎপাদনের আওতা ও উৎপাদনের খাত, উৎপাদনের আওতা আজকের পাঠ। এর আগে আমরা উৎপাদন থেকে আলোচনা করছি যে উৎপাদনের ধারণা আমরা পাইছি, উৎপাদনের প্রকারভেদ পাইছি, উপযোগ আলোচনা করছি, এবং উৎপাদনের গুরুত্ব, কোনো বিকাশ ইতিহাস আমরা আলোচনা করছি। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব হলো উৎপাদনের খাত, 2 নম্বর হলো উৎপাদনের আওতা। দেখো উৎপাদনের প্রথমে আমরা একটু পিছনে যাই। উৎপাদন হলো প্রকৃত থেকে পাওয়া বিভিন্ন সম্পদ, প্রকৃত থেকে পাওয়া বিভিন্ন সম্পদের আকার আকৃতি পরিবর্তন করে বিনিময়যোগ্য নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলা হয়। ওর সাথে আর একটা সম্পর্ক আছে হলো উপযোগের। উপযোগ বলতে কোনো দ্রব্যের বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব মোচন করে, সেটাকে উপযোগ বলা হয়। আর আজকে আমরা আলোচনা করব উৎপাদনের বিভিন্ন খাত। একটা সময় ছিল যখন উৎপাদনের প্রধান খাত ছিল কৃষি, আর কৃষির উপরে নির্ভর করে উৎপাদন কাজ পরিচালিত হতো। কিন্তু সভ্যতার পরিবর্তন, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উৎপাদনের প্রযুক্তির উন্নয়নের প্রভৃতির কারণে উৎপাদনের ধরনও পার্থক্য দেখা যায়। আগে আমরা এখানে আলোচনা করলাম প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন সম্পদের আকার আকৃতি পরিবর্তন করে বিনিময়যোগ্য নতুন উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলা হয়। বর্তমানে ক্রেতা আকর্ষণের জন্য এমন সব সম্পদ উৎপাদন করা হচ্ছে যেগুলো সম্পর্কে ক্রেতা চিন্তা করতে পারে না। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উৎপাদনের বিভিন্ন খাত আলোচনা করা হলো। দেখো 1 নম্বর হলো, এখানে আমি লিখে দেখাচ্ছি উৎপাদনের খাত। উৎপাদনের খাত, উৎপাদনের খাতকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। উৎপাদনের খাত বা 3টা। 1 নম্বর হলো কৃষি খাত। 2 নম্বর হলো শিল্প খাত। 3
তিন নম্বর হলো সেবা খাত। সেবা খাত। এক নম্বর হলো কৃষি খাত, দুই নম্বর হলো শিল্প খাত, এগ্রিকালচার। এগ্রিকালচার। দুই নম্বর হলো শিল্প খাত, ইন্ডাস্ট্রিয়াল। তিন নম্বর হলো সেবা খাত। তিনটা খাত উৎপাদনের খাত হলো এখানে আমরা তিনটা ভাগ করতে পারি। একটা কৃষি খাত, দুই নম্বর শিল্প খাত, তিন নম্বর হলো সেবা খাত। সংক্ষেপে আমরা এগুলো একটু আলোচনা করে নিই। কৃষি খাত, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। আমাদের দেশ একটি কৃষি প্রধান দেশ। বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশেও কৃষিজাত পণ্যের উপর অনেকাংশ নির্ভরশীল। মানুষের খাবার তৈরি শিল্পে ব্যবহারের জন্য অধিকাংশ কাঁচামাল ব্যবহার করা হয় কৃষিজাত পণ্য। যেমন রুটির জন্য তৈরি আটা, আর আটার জন্য যে আমরা গম ব্যবহার করি, এটা হলো কৃষিজাত পণ্য। এরকমভাবে বিভিন্ন কাঁচামাল যে ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়, যেগুলা বিভিন্ন কাঁচামাল, গাছ, তুলা, পাট, এগুলো কৃষিজাত পণ্য। আবার মৎস্য চাষ, ভুট্টা, ডাউল, তেল, এগুলো আখ, সব এগুলো হচ্ছে কৃষিজাত পণ্য। বিশেষ বিবেচনায় মৎস্য চাষ, পশুপালন প্রভৃতি কৃষির খাতের উপর অনেকাংশ নির্ভরশীল। আমাদের দেশে কৃষির উপরে যদি নতুন করে বেশি ভর্তুকি দেওয়া যায়, তো কৃষকরা আরও অধিক পরিমাণে পণ্য উৎপাদন করতে পারবে, ফলে দেশও উন্নয়নের সম্ভব হবে। তবে 2018-19 সালে যে বাজেট হয়েছিল, এতে 9,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। দুই নম্বর হলো শিল্প খাত, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। শিল্প খাত 1730 থেকে 1850 সালে ইংল্যান্ডে একের পর এক শিল্প বিপ্লব ঘটতে থাকে, আর তখন থেকে শিল্প খাত উৎপাদনের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। প্রযুক্তি ও যন্ত্রপাতির সাহায্যে কাঁচামাল ও অন্যান্য উপকরণের রূপগত উপযোগ সৃষ্টির সাথে সম্পর্কিত খাতকে শিল্প খাত বলা হয়। কুটির শিল্প, হস্তশিল্প, মৎস্যশিল্প, বস্ত্রশিল্প এবং অন্যদিকে নির্মাণ ও বিদ্যুৎ উৎপাদন, খনিজ সম্পদ, গ্যাস আহরণ, গ্যাস ও পানি সরবরাহ ইত্যাদি শিল্প খাতের বিশেষ অন্তর্ভুক্ত। তিন নম্বর হলো সেবা খাত, সার্ভিস। তবে বাংলাদেশের অর্থনীতির সমীক্ষায় 1918 এবং 2018-2019 সালে অর্থ বরাদ্দ দেওয়া হয় জিডিপি, এবং এর জিডিপির 35% হলো শিল্প খাত থেকে। তিন নম্বর হলো সার্ভিস সেক্টর, সেবা খাত। বর্তমানে সেবা খাতে নাটকীয় পরিবর্তন ঘটছে। মানুষ তার জীবন ধারণ করার জন্য বা উন্নত জীবন ধারণ করার জন্য সে কিছু আরাম চায়, কিছু সম্মান চায়। এই জন্য মানুষ তাদের মৌলিক চাহিদা পূরণ করা ছাড়াও একটু আরামদায়ক স্বাচ্ছন্দ্য জীবন প্রত্যাশা করে। সেক্ষেত্রে সেবা সরবরাহের সব স্তরে যুক্ত হয়েছে আধুনিক ছোঁয়া। যেমন মেয়েদের যে পাশাপাশি বিউটি পার্লার, পাশাপাশি ছেলেদের জেন্টস পার্লার, এবং বিনোদনের জন্য বিভিন্ন পার্ক, নন্দন পার্ক, এরপরে ফ্যান্টাসিস কিংডম, এগুলা তাদের বিনোদনের তৈরি করা হয়েছে। পরিশেষে আমরা বলতে পারি যে প্রতিনিয়মিত উৎপাদনে নতুন নতুন মাত্রা তৈরি হচ্ছে। এর কারণে বর্তমানে বিশ্বব্যাপী এর আওতা বা পরিধি ছড়িয়ে পড়ছে। তাহলে আমরা এখানে খাতকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারছি। একটা হলো কৃষি খাত, দুই নম্বর শিল্প খাত, তিন নম্বর সেবা খাত। ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, শিল্প খাত। কৃষি খাত হলে এগ্রিকালচার সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আর সার্ভিস সেক্টর।
এরপরে আমরা দেখো আলোচনা করব উৎপাদনের আওতা। উৎপাদনের আওতা। উৎপাদনের আওতা। স্কোপ অফ প্রোডাকশন। উৎপাদনের আওতা। আমরা 1 নম্বর উৎপাদনের খাত আলোচনা করছি, এখন আমরা 2 নম্বর যে উৎপাদনের আওতা এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করব। আমরা এখানে উৎপাদনের আওতা বলতে উৎপাদনের সাথে সম্পৃক্ত বিষয়। উৎপাদন আওতা বলতে উৎপাদনের সাথে বিষয়গুলোকে বোঝায়। উৎপাদনের আওতা বলতে উৎপাদনের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে বোঝায়। অর্থনৈতিক কার্যক্রম মূলত উৎপাদনের উপর নির্ভরশীল। আমরা নিচে উৎপাদনের আওতাগুলো সংক্ষেপে আলোচনা করে নেব। উপযোগ সৃষ্টি। উপযোগ সৃষ্টি। ক্রিয়েটিং ইউটিলিটি। এক নম্বর হলো উপযোগ সৃষ্টি। 2 নম্বর উপকরণ সংগ্রহ। উপকরণ সংগ্রহ, কালেকশন ম্যাটেরিয়ালস। এক নম্বর হলো উপযোগ সৃষ্টি, 2 নম্বর হলো উপকরণ সংগ্রহ, রূপান্তর, 3 নম্বর হলো রূপান্তর প্রক্রিয়া। রূপান্তর প্রক্রিয়া। প্রসেস। 4 নম্বর হলো উৎপাদন পরিকল্পনা। প্রোডাকশন প্ল্যানিং। 4 নম্বর তাহলে 1 নম্বর হলো উপযোগ সৃষ্টি, 2 নম্বর হলো উপকরণ সংগ্রহ, 3 নম্বর রূপান্তর প্রক্রিয়া, 4 নম্বর উৎপাদন পরিকল্পনা। আমরা দেখো আরও লিখছি 5 নম্বর পণ্যের নকশা।
পণ্যের নকশায়ন, পণ্যের নকশায়ন, প্রোডাকশন, ডিজাইন, ছয় কারখানার অবস্থান, কারখানার অবস্থান, ফ্যাক্টরি, লোকেশন, কারখানার অবস্থান। 7 নম্বর মান নিয়ন্ত্রণ, মান নিয়ন্ত্রণ, মান নিয়ন্ত্রণ, কোয়ালিটি, কোয়ালিটি কন্ট্রোল। 8 নম্বর হলো উৎপাদন নিয়ন্ত্রণ, উৎপাদন নিয়ন্ত্রণ। প্রোডাকশন কন্ট্রোল। 8 গেল। 9 নম্বর গবেষণা উন্নয়ন, গবেষণা ও উন্নয়ন। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, গবেষণা উন্নয়ন। 10 নম্বর হলো প্রশিক্ষণ, প্রশিক্ষণ, ট্রেনিং, ট্রেনিং। এই হলো আমাদের উৎপাদন এর আওতা। 10টা বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। 1 নম্বর হলো আমরা ফের দেখছি যে আওতা পরিধি হলে 1 নম্বর উপযোগ সৃষ্টি, 2 নম্বর হলো উপকরণ সংগ্রহ, 3 নম্বর হলো রূপান্তর প্রক্রিয়া, 4 নম্বর হলো উৎপাদন পরিকল্পনা, 5 নম্বর হলো পূর্ণ গবেষণা, 6 নম্বর হলো কারখানার অবস্থান, 7 নম্বর হলো মান নিয়ন্ত্রণ, 8 নম্বর হলো মান নিয়ন্ত্রণ, 8 নম্বর হলো উৎপাদন নিয়ন্ত্রণ, 9 নম্বর হলো গবেষণা উন্নয়ন, 10 নম্বর হলো প্রশিক্ষণ। তা আমরা এখানে সংক্ষেপে দেখালাম, বিস্তারিত আলোচনা আজকে করলাম না, সময় কম। পরিশেষে বলতে পারি উৎপাদনের আওতা পরিধি ব্যাপক, উৎপাদনের আওতা পরিধি ব্যাপক। উৎপাদন বলতে কেবল রূপান্তর কার্যক্রমকেই বোঝানো হলেও এর সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয়গুলি উৎপাদনের অন্তর্ভুক্ত। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অনলাইন ক্লাসগুলো দেখবে এবং করোনা ভাইরাসের জন্য নিয়মবিধি যেগুলো আছে মাস্ক পরবে আর পরিষ্কার পরিচ্ছন্নতা করবে, সকলকে সচেতন করবে। আজকের ক্লাস তোমাদের সকলে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি।